জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি, নে 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 জামাই সেজে আমি হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, আর সকাল থেকেই জামাই ষষ্ঠীর তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে এখন যাচ্ছি বাজারে, কারণ আজ আমরা দিদিদেরকে জামাই ষষ্ঠীতে ইনভাইট করেছি। তো প্রথমেই চলে যাব মাছ বাজারে, আর মাছ বাজারে গিয়ে দেখি, দেখো কত ভিড়, ভেতরটাতে যাওয়াই যাচ্ছিল না। মার্কেটের ভেতরে ঢুকেই বোঝা যাচ্ছে যে আজ জামাই ষষ্ঠী সবাই বাজার করছে। আর একটা ইসলামপুর একদম মেন যে মাছের আড়ত, ওখানেই আমরা এসেছি। তো যাই হোক, এদিকে কাতলা মাছের দিকে এগিয়ে লাভ নেই, আমরা যাব এখন ইলিশ মাছের দোকানে। ওখানে গিয়ে দেখি ইলিশ মাছের দাম কেমন কি আছে। তো চলো ওদিকটাতে গিয়ে আমরা দেখি। তো ইলিশ মাছের দোকানে তো আমরা চলে এসেছি, আর আজকে তো বাজার আগুন। ইলিশ মাছের দাম কেজি 1600 টাকা করে, আর ছোট ইলিশ আছে যেগুলো 1200 টাকা করে। কিন্তু না, আমরা বড়টাই নেব, কারণ আমরা অনেক লোকজন আছি, আর বড়টা খেতেও ভীষণ টেস্টি হবে। তো এই মাছটা নিয়ে আমরা চলে এলাম খাসির মাংস নিতে। আর জামাই ষষ্ঠীর তুলনায় খাসির মাংসর দাম কোনো মতেই বাড়েনি, যেমনটা ছিল 700 টাকা কেজি, তো ওরকমটাই আছে। তারপর তো মাংস নিয়ে চলে এলাম রুমে, আর দেখো এখানে নিয়েছি খাসির মাংস আর এই যে ইলিশ মাছ, একদম ডিমওয়ালা ইলিশ, আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ। তো চলো রান্নার কাজে যাওয়া যাক। আর এদিকে আমার শাশুড়ি মা, মানে মাও চলে এসেছেন সোনাপুর থেকে আমাকে একটু হেল্প করতে। তো কিন্তু আজকে আমি বলেছি যে সব রান্না বান্না আমি একা হাতেই করব, তাই মা একটু গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। আর যদিও মাংসটা আমি আজকে রান্না করিনি, মাংসটা ছোট দিয়ে এসে রান্না করেছিল, কারণ আমি তো মাংস খাই না। আর অনেকটা মাংস আমি মানে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে যদি না পারি, লবণ টবণ তো দেখতেও পারবো না, ওই জন্য ছোট দিয়ে এসে রান্না করেছে। আর এদিকে এখন মাছের মাথাটা ভাজা হচ্ছিল, যে ইলিশ মাছটা আমি কিনে এনেছি আমরা, সেই মাছের মাথাটাই এখন ভাজা হচ্ছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে হবে মুগের ডাল। জামাই ষষ্ঠী বলে কথা, বাঙালি রেসিপিগুলো না রাখলে কি হয় বলো। ওই জন্য ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল, সর্ষে ইলিশ, ডিম পোস্ত, তারপর পটল চিংড়ি, খাসির মাংস, এসব তো হচ্ছে। তো তোমাদেরকে চলো রান্না করতে করতে একে একে সব জিনিসগুলো দেখাই। আর ওদিকে আমি ফ্রাইড রাইসের জন্য এই যে সবজিগুলো সব কেটে রেখেছি, আর সর্ষেটাও বেটে রেখেছি। আর এদিকে আমি পটল আলু সব কিছু কেটে রেখেছি, 5 রকমের ভাজার জন্য সবজিগুলো কেটে রেখেছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এদিকে দেখো কি কি রান্না হয়েছে কমপ্লিট। মা বাড়ি থেকে দুধ নিয়ে এসেছে, আর এদিকে হয়েছে সর্ষে ইলিশটা, আর সর্ষে ইলিশের কালারটাও ভালোই হয়েছে, দিদিরাও বলছিল। প্রথম আমার একটু ভয়ও করছিল যে এতগুলো লোকের রান্না, এই দামি ইলিশটা নষ্ট না হয়ে যায় আমার রান্নার কারণে। তো দেখলাম যে না, ভালোই হয়েছিল। আর এদিকে আমি করেছি কাঁচা আমের টক, মনে হচ্ছে সর্ষেটা একটু বেশি হয়ে গেছে, থাক কোনো ব্যাপার না। আর এদিকে করেছি আমি টমেটোর চাটনি। তো তারপরে এখন আমি আবার চলে যাব রান্নার দিকে। আর ওদিকে মা দেখো বসে বসে আমাকে মাংস রান্নার রসুন পেঁয়াজগুলো ছুলে ঝুলে দিচ্ছিল। আর ওদিকে চলো গিয়ে দেখি আমার মুগ ডালের কি অবস্থা। এই তো মুগ ডালটা এখন নামিয়ে ফেলবো। মুগ ডালটা আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে। চলো এবার নামিয়ে দিই। আর এদিকে দেখো আমি একদম ঘেমে নিয়ে গরমে একাকার হয়ে গেছি, এখনো স্নানও করিনি, পরে একবার রান্না করে স্নান করব। আর এদিকে আমার ডিম পোস্তটা বসিয়ে দিলাম, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো সর্ষের তেল দিয়ে, তারপর 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে দেখো আমাদের ছোট জামাইবু চলে এসেছে। নে 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 আর এই যে ছর্দি এসে সন্ধ্যাবেলার জন্য সবার জন্য চা করলো, আর জামাইবু সিঙ্গারা নিয়ে এসেছিল, এখন ওটাই সবাই মিলে খাচ্ছে। আর এই যে আমার আরো 2 ভাগ্নিও চলে এসেছে। কিছু বলো। সত্যি সবাই মিলে বাড়িতে এলে কত আনন্দ হয়, তাই না বলো? আজকের দিনটাও তেমনই লাগছে। এবার শুরু কর। বর্ণা আমার ফ্রেন্ডসদেরকে হাই কর। হ্যালো ফ্রেন্ডস, দিদি ফ্রেন্ডস, মা সবাই প্যাকেট করে। আর এদিকে দেখো প্রায় আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডিম পোস্ত, সর্ষে ইলিশ, এগুলো তো তোমরা আগেই দেখেছো, চাটনি, আমের টক, আর এদিকে মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটল চিংড়ি সব কমপ্লিট। আর ওদিকে ছর্দি রান্না করছে মাংস, আর ফ্রাইড রাইসটা আমি একটু পরে করবো। হ্যালো, তো দেখো এই যে এখন আমি মাংস করছি, মাটন, আর এখানে ভাজা হবে, আর সবটাই আমাদের বন্যা রানী করে রেখেছে। আমি শুধু মাংসটা করছি এখন। তো দেখো মাটন রান্না
আর এইদিকে বড়দি আর বড় জামাইরাও চলে এসেছে, আর ভাগনা ভাগ্নিরা তো আগেই চলে এসেছিল। এখন আমাদের বাড়িটা পুরো একদম ভরা ভরা লাগছে। সত্যি কথা বলতে মানে দিদি জামাইবুরা যে আমার হাজবেন্ডের দিদি জামাইবু কখনো মনেই হয় না। সবাই দেখলেই বলবে যে আমার নিজের দিদি জামাইবু। সবাই আমাকে এত ভালোবাসে আর আমি ওনাদের ভীষণ ভালোবাসি। আমি সবসময় বলবো ছোটদি বড়দি ছোট জামাইবু বড় জামাইবু সবাই যেন সবসময় আমার পাশে থেকে যায় সারা জীবন এভাবেই, আর আমরাও যেন এভাবেই সবসময় মিলেমিশে থেকে যেতে পারি। দুই দিদি আমার জন্য মার জন্য শাড়ি এনেছে, পরে তোমাদের কখনো দেখাবো। আর এদিকে খাবারগুলো বেড়ে দিচ্ছিলাম, বড়দিও এসে হাতে হাতে সব কিছু করে দিচ্ছিল তাড়াতাড়ি করে। সত্যি কথা বলতে ছোটদি বড়দি সবসময় আমাকে এত হেল্প করে, বাড়িতে এলেই যখনই আসবে আমাকে কখনো কিছু করতেই হয় না। এই প্রথমবার আমি নিজে হয়তো বা রান্না করে খাওয়াচ্ছি সবাইকে। এই যে ইনি আমার শাশুড়ি মা, ইনি হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট শাশুড়ি মা, ভীষণ ভালো মনের মানুষ। তো যাই হোক চলো এখন সবাইকে আমরা খেতে দিয়ে দিই। আরো দুটো আছে তো প্লেট, দাঁড়াও তুমি যে দুটো এই যে পাপড় প্লাস্টিক, এই যে আমাদের বড় জামাইবু বিরক্ত হয়ে গেছে, অস্বস্তি। আর যে মামা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলাচ্ছে গাইস। বাবার প্রচুর মুড খারাপ হয়ে গেছে, কারণ এখানে অনেক গরম, বাবা সহ্য করতে পারছে না। যদিও ডাক্তার মানুষ তো এই জন্য এইসব সহ্য করতে পারে না। এখানে আমার মা, এই যে আমার মাতাশ্রী মানে বর্ণালী সরকারের দিদিভাই, এখানে স্যালাড সাজাচ্ছে। আর এই যে আজকে আমি ব্যস্ত আছি দেখে সবাই আমাকে ভিডিওগুলো করে দিতে হেল্প করছে। তো চলো এই যে খাবারের থালাগুলো রেডি করা হয়ে গেছে, এখন শুধু খেতে বসার অপেক্ষা। তো তোমরা বলো যে কেমন হয়েছে, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা অনেকে ভিডিও দেখো কমেন্ট করো না, তো প্লিজ তোমরা একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও যে কেমন হয়েছে রান্নাগুলো। মাংসটা বাদে সব কিছু কিন্তু আমি করেছি। এই যে আমাদের বড় জামাইবাবু বসে গেছেন খেতে, আর আমরা পাশে সবাই দাঁড়িয়েছি। এখন ছোট জামাইবাবু এসে বসবেন, আর আমরা সবাই আশেপাশে গোল হয়ে দাঁড়িয়েছিলাম। ছোট জামাইবু এসেও বসে গেল, এবার ওনরা খাওয়া দাওয়া শুরু করুক আর আমরা সবাই পাশে বসে থাকি। আর জামাই ষষ্ঠী বলে কথা, পাশে বসে না থেকে খাওয়ালে হয়? কেমন সুন্দরী মা তারা ফার্নিচার, মামা এখন ঘুরতে নিয়ে যাবে, দেখ বাবার মেয়ে সব খাচ্ছে। আর এই যে মা, আমারও শাশুড়ি মা আর জামাইবুদেরও শাশুড়ি মা জামাইদেরকে খেতে দিয়ে পাশে দাঁড়িয়ে আছে। কিছু লাগবে না কি হয়েছে জামাই রাগি যাচ্ছে কেন? এই দেখো আমাদের বাড়ির পোলাপানগুলো। হ্যাঁ বাবা তোমাকেই করছি। ওরে বাবা ওকে করো। হ্যাঁ তোমাকে দেখাচ্ছি, দাঁড়া। ওরা দিয়ে খালি ওকে দেখাইতে বলে কি আমাকে দেখাও। এই তো তুমি মামার কাছে যাও। এদিকে বড়দি আর মাকে আগে খেতে দিয়ে দিয়েছিল, কারণ বড়দি বাড়িতে চলে যাবে, তো অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্য খেয়ে দিয়ে একটু বসেছে। আর ওদিকে বড়দাও চলে এসেছে, তাই ছোটদি এখন দুই ভাইকে খেতে দিচ্ছে। আর এই যে জামাইবুদের জন্য দাদা নিয়ে এসেছিল দুটো জামা, তাই আবার মা দিয়ে দিচ্ছে, কারণ বড় জামাইবুড়ো তো এখন চলে যাবে আর আমার বড় ভাগ্নি থেকে যাবে। কিন্তু অনেকটা রাত হয়ে গেছে দেখে দিদির আর লেট করবে না, চলে যাবে। দিদিকে অনেকবার বলেছিলাম থাকতে, কিন্তু সকালবেলা অনেক কাজ আছে দেখে দিদি আর থাকলো না। তো চলো দিদিদেরকে আমরা এগিয়ে দিয়ে আসি, তারপরে আমি আর ছোটদি বসবো খেতে। জামাইবু খাইয়ে দেয় টায়ার্ড হয়ে পড়ছে। এই যে এখন দিদিদেরকে দিয়ে এসে আমরা দুজন খেতে বসেছি। বলো খাওয়া দাওয়া কিরকম? আমি বলতে গেলাম কি দারুণ হয়েছে। সরি গাইস, আমি রান্না করছি তো আমি প্রশংসা করতে পারবো না। দিদি বলুক সব থেকে লাস্ট টাইম খেতে বসেছি। দিদি কেমন হয়েছে একটু বলে দাও। অসাধারণ রান্না। বর্ণার হাতের ডিম পোস্ত, সরষে ইলিশ, পটল চিংড়ি, চাটনি, তারপরে ফ্রাই, জাস্ট অসাধারণ। মাছের মাথা দিয়ে মুগ ডাল, আমের চাটনি, জাস্ট অসম। আর মাংসটা ওটা মাটন, এটা আমি মাংসটা দারুণ হয়েছে, বিশেষ করে কালারটা তো আরো সুন্দর, পুরো একদম। তো
তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। এখন আমরা খেয়ে দিয়ে শুয়েও পড়বো, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।